কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 31শে জুলাই 2026 এবং বাংলার 14ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:41 ও 31 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:13 ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8:22। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7:01 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:23 ও 50 সেকেন্ড থেকে সকাল 9:17 ও 56 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:54 ও 20 সেকেন্ড থেকে দুপুর 1:48 ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:14 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 20 সেকেন্ডের মধ্যে। এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, আত্মবিশ্বাস, পারিবারিক শান্তি এবং ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধির বার্তা নিয়ে আসছে। আজকের দিনে চন্দ্রের প্রভাব আপনার মনকে একটু বেশি সংবেদনশীল করে তুলতে পারে। কর্কট রাশির মানুষের স্বভাবতই আবেগপ্রবণ, দয়ালু, পরিবার কেন্দ্রিক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন। আজ এই গুণগুলো আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল এনে দেবে। তবে অতিরিক্ত আবেগে ভেসে গেলে কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনটিতে আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। দিনের শুরুটা কিছুটা ধীরগতির মনে হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা অলসতা বা অকারণ চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে, তবে দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে। সকালে শান্তভাবে নিজের কাজের পরিকল্পনা গুছিয়ে নেওয়া ভালো হবে। কোনো কাজে তাড়াহুড়ো না করে ধীরে এবং স্থিরভাবে এগোলে সফলতা নিশ্চিত। পারিবারিক জীবনে আজকের দিনটি বেশ শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। বিশেষ করে মা বা বাড়ির প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পরিবারের কারো কাছ থেকে এমন কোনো পরামর্শ পেতে পারেন যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে দিতে পারে। যদি কিছুদিন ধরে পরিবারের মধ্যে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি চলে থাকে, তাহলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। আজ বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে চললে আজকের দিনটি আরও আনন্দময় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ থাকলেও আপনি নিজের দক্ষতা দিয়ে সবকিছু সামলে নিতে পারবেন। অফিসে আপনার দায়িত্ব বাড়তে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রশংসা পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখলে কাজ আরও সহজ হবে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে ভালো চাকরির খবর পেতে পারেন। ইন্টারভিউ বা পরীক্ষা থাকলে আপনি আত্মবিশ্বাস ধরে রাখবেন। আপনার আন্তরিকতা এবং ধৈর্য ইতিবাচক ফল এনে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন, তবে আজ বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকা ভালো। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার এবং সততা আপনাকে দীর্ঘমেয়াদে লাভ এনে দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। অর্থ প্রাপ্তির সম্ভাবনা তো রয়েছে, বিশেষ করে যদি কোথাও টাকা আটকে থাকে তা ফিরে পাওয়ার ইঙ্গিত আছে। তবে আজ অপ্রয়োজনীয় খরচের দিকে সতর্ক থাকতে হবে। পরিবারের প্রয়োজনে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে আর্থিক স্থিতি আরও শক্তিশালী হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। কোনো কঠিন বিষয় সহজে বুঝতে পারবেন। শিক্ষকদের পরামর্শ আজ বিশেষভাবে উপকারী হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ এবং সুন্দর হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। একসঙ্গে সময় কাটানোর সুযোগ হলে সম্পর্ক আরও গভীর হবে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই কথাবার্তায় সংযম রাখুন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। আজ কোনো সামাজিক অনুষ্ঠান বা পরিচিত কারো মাধ্যমে এমন একজনের সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া এবং ভালোবাসা বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হলে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আজ মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি বা অবসাদ অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। খাদ্যাভ্যাসে অনিয়ম করবেন না। হালকা বা পুষ্টিকর খাবার খান। বেশি ঠান্ডা খাবার খাওয়া এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করুন। কিছুটা হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকবে। মানসিকভাবে আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। পুরনো কোনো স্মৃতি বা ঘটনা আপনাকে ভাবিয়ে তুলতে পারে, তবে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন। নিজের ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। আজ ধ্যান, প্রার্থনা বা শান্ত পরিবেশে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সামাজিক জীবনে আজ আপনি সম্মান এবং প্রশংসা পেতে পারেন। আপনার সহানুভূতিশীল ব্যবহার অন্যদের মন জয় করবে। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে দুপুরের পরের সময়টি বেশি শুভ। এই সময় আপনার বিচার বুদ্ধি এবং অন্তর্দৃষ্টি সবচেয়ে ভালো কাজ করবে। কর্কট রাশির মানুষ সাধারণত গভীরভাবে অনুভব করেন এবং নিজের কাছের মানুষদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন। আজ এই গুণগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হবে, তবে মনে রাখবেন অন্যদের জন্য ভাবতে গিয়ে নিজের প্রয়োজনকে অবহেলা করবেন না। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের ছোট ছোট অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলছে। নিজের ওপর ভরসা রাখবেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস বাড়ানোর, সম্পর্ককে আরও গভীর করার এবং জীবনের লক্ষ্যকে নতুনভাবে ভাবার দিন। আপনি যদি নিজের আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং সফল হয়ে উঠবে। মনে রাখবেন কর্কট রাশির শক্তি হচ্ছে ভালোবাসা, অন্তর্দৃষ্টি এবং ধৈর্য। আজ এই শক্তিকে কাজে লাগান এবং নিজের পথকে আরও উজ্জ্বল করুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক উত্তর, শুভ সংখ্যা 2, 10
এবং 17। শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।